হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলি, অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার আপনাদের সামনে আসার রিজনটা হলো ঝুলন পূর্ণিমা আর তার উপর ভাদ্র মাস। এই ঝুলন পূর্ণিমাটা ভাদ্র মাসে পড়েছে, তাই আমার মাইন্ডে এসেছে যে আজকে আমি আমার গোপাল ঠাকুরকে তালের পিঠে নিবেদন করব। এমনিতেই গোপাল ঠাকুরকে ভাদ্র মাসে তালের পিঠে দিতে হয়, আর তালের পিঠেটা গোপাল ঠাকুরের খুব প্রিয়। তো বন্ধুরা, তালের পিঠে সবাই বানাতে জানেন, কিন্তু আজকে স্পেশালি আমি আমার রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি। তো দেরি না করে তালের পিঠাটা বানানো শুরু করা যাক। আমি একটা তালের পাল্প নিয়েছি। আমি তালের পাল্পটা নেওয়ার দেখালাম না, যদি আপনারা জানতে চান তবে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো আমি এখানে একটা তাল নিয়েছি, একটা তালের পাল্প নিয়েছি। তার মধ্যে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চালের গুঁড়ো, আর দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা কাজু। এখন দিচ্ছি আমি ছোটো ছোটো করে কেটে রাখা কিশমিশ। এবার দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ নারিকেল। আমি নারিকেলটা প্রথমেই কুড়িয়ে নিয়েছি। এবার দিচ্ছি আন্দাজ মতো গুড়। এবার দিচ্ছি আমি দুধ। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা একসাথে দুধ দেবেন না, বেশি বেশি দুধ দেবেন না, অল্প অল্প করে দুধটা মেশাবেন। তো বন্ধুরা, এবার আমি মেজারমেন্ট কাপ দিয়ে আধা কাপ ময়দা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আরও একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। দেখুন তো, ব্যাটারটা খুব পাতলাও হয়নি আর খুব গাঢ় হয়নি। সাধারণত মালপোয়া বানাবার জন্য আমরা যে ব্যাটার তৈরি করি সেইমই ব্যাটার তৈরি করেছি আমি। আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিন। এবার আমি 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখছি। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসের মধ্যে একটি মালপাদানি বসিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি সাদা তেল, মানে ওই যে মালপার যে ডাইস আছে না, ডাইসের ওই ইউগুলো ভরে ভরে আমি সাদা তেল দিয়েছি। এবার আমি এটার মধ্যে একটু একটু করে মালপার ব্যাটারটা দেব। বন্ধুরা, দেখুন তো আমার মালপোয়াগুলি কি সুন্দর গুলগুল হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা কড়ার মধ্যে মালপোয়া বানাতে পারেন না, তো আপনারা একটা মালপাদানি কিনে নেবেন। আর মালপাদানির মধ্যে দেখুন তো কি সুন্দর মালপা গুলগুল তৈরি হয়ে যায়। এবার আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি এগুলোকে পাল্টে দিচ্ছি। দেখুন তো কি সুন্দরভাবে এক একটা পাল্টে যাচ্ছে। তো বন্ধুরা, আমার সবকটা তালের পিঠে হয়ে গেছে। আমি চাই আপনারাও তালের পিঠাগুলো বানান আর তুলসী পাতা দিয়ে ভগবানকে ভাদ্র মাসে তালের পিঠে নিবেদন করুন। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি চাই যে এখন তো ভাদ্র মাস চলছে, ঝুলন পূর্ণিমাও চলছে, আর সামনে জন্মাষ্টমীও আসছে। আপনারা যদি ঝুলন পূর্ণিমাতে না পারেন তবে জন্মাষ্টমীতেও গোপাল ঠাকুরকে তালের পিঠেটা বানিয়ে নিবেদন করবেন, কারণ আমাদের গোপাল ঠাকুরের এই তালের পিঠেটা খুবই প্রিয়। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি অঞ্জলি এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।
হরে কৃষ্ণ, ধন্যবাদ।